আপনারা জানেন যে গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য খাত কীরূপ হবে সেটা নিয়ে দীর্ঘ সভা হয়েছে। কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমি সিদ্ধান্তগুলি আনতে গিয়ে যেই মহাপুরুষ এবং যেই মহিষী নারীর হারানোর বেদনা বুকে ধারণ করে কথাটি বলবো, সেটি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। উনি রাষ্ট্র ক্ষমতায় এসে এদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায়, তৎকালীন থানায় ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ করেছিলেন, লোকবল সরবরাহ করেছিলেন, স্বাস্থ্যসেবা ওই পরিসরে নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী, দেশমাতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক চেয়ারপারসন বিএনপি বেগম খালেদা জিয়া, উনি সেই ৩১ শয্যা থেকে জনগণের স্বাস্থ্যসেবাকে আরও বড় পরিসরে বিস্তৃত করার লক্ষ্যে সকল ৩১ শয্যার হাসপাতালগুলিকে ৫০ শয্যায় উন্নীত করেন এবং কোনোটা ভার্টিক্যাল, কোনোটা নতুন ভবনে রূপান্তরিত করেন। আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে বলতে চাই যে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল সিদ্ধান্ত দিয়েছেন। শুধু সিদ্ধান্তই নয়, আমরা গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে বাংলাদেশের ৫০০ উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে, যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন। এভাবে ৫০ শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় ৫০ শয্যা থেকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি এবং লোকবল দিতে যাচ্ছি। ১০১ শয্যা বিশিষ্ট ৫০০ উপজেলার মধ্যে ৮টি উপজেলায় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে ৪৯২টি উপজেলায় আমরা ৫০ শয্যা থেকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। সেই হিসাবে জনবল, যন্ত্রপাতি দেওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়কে একই মিটিংয়ে ডেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন। আমি আরও আনন্দের সাথে আপনাদেরকে বলি, মাননীয় প্রধানমন্ত্রী কতটুকু গভীরে গিয়েছেন। হাসপাতালগুলিতে আমাদের গ্রামীণ অবকাঠামোর মধ্যে, গ্রামের মানুষের মধ্যে এখন আপনারা জানেন ফিজিওথেরাপির অত্যন্ত প্রয়োজন পড়ে, ছেলেদের হোক এবং মেয়েদের হোক, বিভিন্ন কারণে কম বয়সী মানুষের এখন এই প্রবলেমটা হচ্ছে এবং ফিজিওথেরাপি ইজ এ ভেরি গুড ট্রিটমেন্ট। সেইখানে প্রত্যেকটি হাসপাতালে আমাদের একজন করে মেল মানে পুরুষ, এবং আমাদের মায়েদের সেবা করার জন্য যাতে পুরুষের কাছে না যেতে হয়, একজন পুরুষ এবং একজন মহিলা ফিজিওথেরাপিস্ট দেওয়া হবে সেখানে প্রত্যেকটি হাসপাতালে ফিজিওথেরাপি করার জন্য। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্য খাতে। আমরা সেই সাথে 5টি বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি এর মধ্যে 4টি আমি নিজে ভিজিট করেছি। এই 5টি হাসপাতালে আমরা ফার্নিচারের টেন্ডার করেছি। এটা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা, 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে
1475 করে জনবল লাগবে প্রতিটি হাসপাতালে। এই প্রত্যেকটি হাসপাতালের পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল সেটার মিটিং। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে, সেন্ট্রালি এয়ার কন্ডিশন থাকবে, একটা করে আইসিইউ থাকে। আমরা পরিসর রাখবো, বেড বাড়াবো, আইসিইউর একটা বড় প্রেমিস রাখা হবে ইনশাল্লাহ। ওটি আমরা আশা করি আগামী 4 মাসের ভিতরে, তবে ধরেন যদি না পারে কারণ যন্ত্রপাতি বাইরে টানতে হচ্ছে, এলসি হবে 6 মাস ধরেন, নেক্সট 6 মান্থ বাই ডিসেম্বর 2026 ইনশাল্লাহ 5টি হাসপাতাল আমরা উদ্বোধন করব। আমি আরও আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রছাত্রীদের একেবারে অমানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বিগত 17টি বছরের দুর্নীতি, অবহেলা, স্বাস্থ্য খাতে কোনো কাজ করে নাই। আমরা সেই দুর্বৃত্তায়নের দুর্নীতির সেই বৃত্ত থেকে বেরিয়ে আমরা একটা দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা খাত তৎসহ একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সেবক, আমাদের ডাক্তারদের থাকার ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 1100 কোটি টাকার উপরে খরচ করে আমরা নতুন আবাসিক ভবন 1টি বা 2টি যেটি প্রয়োজন পড়ে আমরা সেটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং সেটার জন্য গণপূর্ত মন্ত্রণালয় অলরেডি প্রকল্প তৈরি করে ফেলেছে। কয়েকদিনের ভিতরে টেন্ডার হবে, কার্যক্রম শুরু হবে। আগামী জুলাই মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে যাবেন এবং গিয়ে সশরীরে উপস্থিত থেকে আমাদের ওই কলেজেরই মেধাবী ছাত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেগম সাহেব সহ ওখানে গিয়ে সেটা ঘোষণা দেবেন। ঢাকা মিটফুড হাসপাতাল আপনারা জানেন 2-3টি ভবন ভঙ্গুর অবস্থায় পড়েছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এটাকে বিভিন্ন সময় বিগত সরকারের লোকজন সাবলেটিং করেছে। সেই সাবলেটিংগুলি আমরা উৎখাত করে সেই ভবনগুলিকে আমরা কন্ডেমনেশনে দিয়ে সেইখানে আমরা হাসপাতাল ভবন নির্মাণ করতে যাচ্ছি। মিটফুড হাসপাতালের জন্য নতুনভাবে আমরা নির্মাণ করতে যাচ্ছি। আমি আরও আনন্দের সাথে আপনাদেরকে জানাই, চায়না বাংলাদেশ যৌথ উদ্যোগে মেনলি চাইনিজ অর্থায়নে আমরা 5টি হাসপাতাল, একটা হাসপাতাল 1000 বেডের হবে। বাংলাদেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন কোনো উন্মুক্ত স্থানে আমরা আধুনিক ডিজাইনে অত্যন্ত সুন্দর এবং একটা অভূতপূর্ণ শৈলী কাজের সাথে আমরা 5টি ভবন 1000 যৌথ উদ্যোগে আমরা কথা চলছে। 5টি বিশেষায়িত শুধু মহিলাদের জন্য, শুধু আমাদের মায়েদের জন্য 5টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। তার কাজও এই অর্থবর্ষের ভিতরে আমরা শুরু করব ইনশাল্লাহ। 15ই আগস্ট, আগামী 15ই আগস্ট নিমসের নতুন ভবন আমরা এরই মধ্যে ইকুইপমেন্টস, জনবল সব কিছু আমরা নিয়োগ করতে যাচ্ছি। আগামী 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নিমসের নতুন ভবন উদ্বোধন করবেন এবং সেইটা পুরোদমে তার চিকিৎসা কার্যক্রম শুরু করবে। আপনাদেরকে আমি আবারও দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দুর্নীতির আবর্ত বা বৃত্ত থেকে বেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে নির্বাচনী তফসিলে যে জিনিসটা ছিল, যেই প্রতিশ্রুতি জনসমক্ষে দিয়েছিলাম, জনস্বাস্থ্যকে সহজলভ্য করা, জনগণের গোড় দৌড়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পৌঁছে দেওয়া, আমরা সেটাতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে আমাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই কারণে আপনাদেরকে আরও একটু জানাতে চাই, আমরা জাপানের একটি অত্যন্ত বিশেষায়িত হাসপাতালের গবেষকদের নিয়ে আমরা গতকাল মিটিং করেছি। আমরা 6টি ইউনিয়নে 2 কোটি টাকা করে খরচ করে আমাদের নিজস্ব ফান্ড থেকে আমরা ঘরে ঘরে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কিট বক্স, মেডিকেল কিট বক্স
যেটার ভিতরে অ্যাপস থাকবে, রক্ত পরীক্ষা থাকবে, ইউরিন পরীক্ষার সিস্টেম থাকবে, সকল পরীক্ষা ইনভেস্টিগেশন ডায়াবেটিস থেকে শুরু করে সব কিছু থাকবে। আমাদের জনবল সাথে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আগামী কিছুদিনের ভিতর একটি করে ইউনিয়ন নেব আমরা 6টি উপজেলায় অথবা 10টি উপজেলায়, 6 বা 10টি উপজেলায় একটা করে ইউনিয়ন নিয়ে আমরা ঘরে ঘরে আমাদের সেই বর্তমান যে আমাদের মিডওয়াইফার আছে, হেলথ কর্মী আছে, তাদেরকে দিয়ে ঘরে ঘরে আমাদের ছেলে হোক বা মেয়ে হোক তাদের হেলথ স্ক্রিনিং করা হবে। তাদের কার কী অসুবিধা আছে এগুলি সব কিছু টেস্ট করা হবে। সেইটা অ্যাপসে নেওয়া হবে, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চিকিৎসা করতে গেলে ওই রিপোর্টটা পাবে এবং চিকিৎসাটা সহজ করতে পারবে। পাইলটিং স্কিমটা যদি আমাদের সাকসেসফুলি শেষ করতে পারি, আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের সাথে বলি আমরা সারা বাংলাদেশে একযোগে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব ওই সংস্থার মাধ্যমে। জাপানিজ 10টি উপজেলার 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়ন আমরা পাইলটিং শুরু করব। এই কাজের সফল হলে আমরা যে 1 লক্ষ শ্রমিক নিয়োগ করতে যাচ্ছি, আমাদের এখানে একটা কস্ট মানে কমে আসবে, যেটা 2 কোটি সেটা অনেক কমে আসবে, 1 কোটিতে এসে পড়তে পারে। আমরা যেই 1 লক্ষ শ্রমিক নিয়োগ করব, মিডওয়াইফার, তারপর আর মানে কেয়ার গিভার, হেলথ অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট, সেইগুলি দিয়ে আমরা প্রত্যেকটা ইউনিয়নে সেই কার্যক্রমগুলি আমরা শুরু করব সারা বাংলাদেশ ব্যাপী ইনশাল্লাহ। প্রত্যেকটা ইউনিয়নে আমরা সেই কাজগুলি করব। আমরা আপনারা জানেন ডেঙ্গুর ব্যাপারে আমাদের প্রতিদিন আমরা সভা করতেছি, পূর্ণ প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ। আমাদের জায়গা, রোগীর পরিমাণ বেশি হলে সংকুলান বা রোগীর যে ট্রিটমেন্ট প্রোটোকল, ভেরিয়েন্ট চেঞ্জ হয়, কোন ভেরিয়েন্টে এবার ডেঙ্গুটা আসবে সেই ভেরিয়েন্টটাকে আইডেন্টিফাই করে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য সোসাইটি অফ মেডিসিন কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশে এই শনিবার থেকে তারা ট্রেনিং প্রোগ্রাম প্রত্যেক ডিস্ট্রিক্ট হেড করে যাচ্ছেন, ওখানে ট্রেনিং দেওয়া হবেন সিভিল সার্জন সহ ওইখানের অ্যাভেলেবল ডাক্তারদের। ওইটার পরে সিভিল সার্জনরা ওনাদের নেতৃত্বে প্রত্যেকটা উপজেলায় একটা করে টিম করা হবে, যাতে করে প্রাইমারি লেভেলে ডেঙ্গু ট্রিটমেন্ট করা যায়। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে ট্রিটমেন্টটাকে যাতে আমরা চেঞ্জ করতে পারি, সাথে সাথে যাতে মৃত্যু না ঘটে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেটা প্রাইমারি রিকোয়ারমেন্ট অফ মেডিসিন, স্যালাইন। আপনারা জানেন আমাদের দেশে অনেকেই এখন স্যালাইন উৎপাদন করে না, তো আমরা এরই মধ্যে বিদেশ থেকে আমরা 1 লক্ষ স্যালাইন আমাদের স্টকে, আমরা সেন্ট্রাল স্টকে আমরা রেখেছি। আমাদের স্কেটারলি আরও কয়েক হাজার স্যালাইন আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে আমাদের রয়েছে। এরই মধ্যে আমরা ইউনিসেফের কাছে স্যালাইনের জন্য বলেছি, ওনারাও আমাদেরকে স্যালাইন দিবেন। রেড ক্রিসেন্টের, রেড ক্রসের সাথেও আমরা আলাপ করেছি, তারাও আমাদেরকে স্যালাইন দিবেন। ওভার অ্যান্ড এভাব আপনারা জানেন গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারাও প্রডিউস করে আমাদের ভেরিয়েন্ট অনুযায়ী রিকোয়ার্ড যেটা আমাদের স্যালাইনের যেটা দরকার হবে সেটা ওনারাও আমাদেরকে সরবরাহ করবেন। এবং আমরা বেডের দিক থেকে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলির সাথে আমরা সভা করেছি, ওনারা 10% সিট ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু রোগীর জন্য। সেইখানে মানে খাবারের টাকা এবং ওষুধের টাকা ব্যতীত ইনভেস্টিগেশনের যে চার্জ আসবে সেটা 80% ওনাদেরকে মওকুফ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে এবং ওনারা হ্যাপিলি এগ্রি করেছেন। 100 টাকা হলে 80 টাকা মাফ করে দেবেন, 20 টাকা ইনভেস্টিগেশন চার্জ নেবেন। ডাক্তারদের ভিজিটের কোনো ফি ধারণ করা হবে না, বেডও ফ্রি, প্লাস ইনভেস্টিগেশনেরও 80% টাকা ওনারা কম নেবেন। ওনারা 10% সিট ফ্রি রেখেছেন, এরপরেও যদি প্রয়োজন হয় ওনারা বলেছেন যতক্ষণ প্রয়োজন আমরা ততক্ষণ অ্যাকোমোডেট করার চেষ্টা করব, এটা করবে। 2টা সিটি কর্পোরেশনের সাথে আমরা মিটিং করেছি। আজ শনিবারে আমাদের র্যালি আছে এবং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের সাথে আজকে আমাদের জুম মিটিং আছে। আমরা সেখানে প্রত্যেকটা সিটি কর্পোরেশনকে মানে নন স্টপ আপনার স্প্রে করার জন্য, লার্ভা এবং ফ্লাইং অ্যাডাল্ট মশাকে মারার জন্য কার্যক্রম অব্যাহত থাকবে। আরও উপরে যেখানে যেখানে লার্ভার জন্মস্থল সেখানে একটা ট্যাবলেট আছে জাপানিজ, সেই ট্যাবলেটটা মানে ডাক্তারি মতে যতটুকু দূরত্বে দেওয়ার কথা ততটুকু দূরত্বে ছিটিয়ে দেওয়া হবে, এতে লার্ভার জন্ম হতে পারবে না। যেগুলি বিদ্যমান
এই লার্ভাগুলো মরে যাবে। এই কার্যক্রমটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। এইটাই মোটামুটিভাবে আমাদের এই পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত। হামের ব্যাপারে আপনারা জানেন হামের মৃত্যু কমে এসেছে এবং হামের যে আক্রমণ যারা নতুনভাবে ভর্তি হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন এটা কিন্তু মেসিভলি বাড়তেছে না, একই জায়গায় অ্যারেস্ট হয়ে আছে। আমরা আশা করি আমাদের 30 যেই বাচ্চাগুলি 15 থেকে গত মাসে 20 তারিখে ভ্যাকসিনেটেড হয়েছে তাদের ফুল অ্যান্টিবডি ক্রিয়েট হতে আরও 15 তারিখ, এই মাসে 15 তারিখ পর্যন্ত লাগবে। আমরা আশাবাদী যে এর ভিতরে হামের আক্রমণটা, যেটা হামের যে বাচ্চারা আক্রমণ হচ্ছে যাদের উপর, যারা অসুস্থ হচ্ছেন, এটা আশা করি আমরা কমে আসবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দুইটা জিনিস একই সাথে আমাদের উপর, একদিকে হাম আর একদিকে ডেঙ্গুর নকিং আমাদের সাথে চলছে। আমরা দুইটাকেই মোকাবেলা করার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি হাম আরও কিছুদিন কন্টিনিউ করে এর ভিতরে যদি আমাদেরকে ডেঙ্গু আক্রমণ করে ফেলে বড়োভাবে, সেই ক্ষেত্রে আমাদের জায়গার সংকলনের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। টেন্ট নিয়ে আমরা একটা মোবাইল হসপিটাল করেছি ঢাকা মেডিকেলের পাশে। আমরা আরও 4-5টি জায়গা চিহ্নিত করে রেখেছি। প্রয়োজনে ওভার দ্য নাইট আমরা মোবাইল হসপিটাল করে সকল যন্ত্রপাতি দিয়ে ডাক্তার নিয়োগ করে আমরা প্রয়োজনে মোবাইল হসপিটালের মাধ্যমে হলেও আমরা ডেঙ্গু রোগীদের সেবা করে যাব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।